Assalamu alaikum warahmatullahi wabarakatuh. A very good morning to you all. Dear student, welcome to our online class. Hope you are safe and sound. I am also fine by the grace of Almighty Allah. Today, I am going to discuss on tech question. Before going to discuss, let me introduce myself first. This is Muhammad Rahmatullah Rifa, Assistant Teacher in English, South Nabra High School, Rajan Chattogram. Let's have a look. I have written the topic tech question. Firstly, we have to know that what is tech question. আমাদের প্রথমে জানতে হবে ট্যাগ কোয়েশ্চেন জিনিসটা কি। ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া। প্রশ্ন জুড়ে দেওয়া। বক্তা যখন তার বক্তব্যে স্বীকৃতি স্বরূপ কোনো সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেয় তাকে বলা হয়, সেটাকে কি বলা হয়? ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। যেমন ধরো সে একজন স্টুডেন্ট তাই নয় কি, এই যে ছোট করে লাস্টে বলা হয় তাই নয় কি, সেটাকে কি বলা হয়? ট্যাগ কোয়েশ্চেন বলা হয়। ওকে, ট্যাগ কোয়েশ্চেন সাধারণত দুই ধরনের, দুই প্রকার গঠন রয়েছে। যেমন একটা হচ্ছে স্টেটমেন্ট, কোন সেন্টেন্সের স্টেটমেন্ট যদি, এটাকে বলা হয় সেন্টেন্স অথবা স্টেটমেন্ট। স্টেটমেন্ট যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব কি? নেগেটিভ। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেন করব কি স্যার? অ্যাফার্মেটিভ। এটা হচ্ছে একদম বেসিক রুল। ট্যাগ কোয়েশ্চেনের একটা জেনারেল স্ট্রাকচার রয়েছে, সেটা হচ্ছে কি, আমরা যখন ট্যাগ কোয়েশ্চেন করব তখন সেন্টেন্সটা যেভাবে আছে ওইভাবে লিখব। সেন্টেন্সটা যেভাবে আছে ওইভাবে এতটুকু লিখব। লেখার পর কমা দেব, লেখার পর কি দিব? কমা ইউজ করব। তারপর যদি অক্সিলারি ভার্ব থাকে অথবা টেন্স অনুযায়ী আমরা যে কোনো ভার্ব বসাতে পারি সেটা লিখব। যদি স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ হয় অক্সিলারি ভার্বটা হবে নেগেটিভ। আর স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় আর তখন আমরা অ্যাকশন করব কি স্যার? অ্যাফার্মেটিভ। তারপর সাবজেক্টের প্রোনাউন, এই যে সাবজেক্ট লিখলাম এখানে, সাবজেক্টের প্রোনাউন আমরা কি দিব? তারপর প্রোনাউন বসাবো। এটা হচ্ছে স্ট্রাকচার, সাধারণ একটা রুলস ট্যাগ কোয়েশ্চেনের। এখন আমরা আজকে ট্যাগ কোয়েশ্চেনের কিছু রুলস, সাধারণ নিয়ম আমরা আলোচনা করবো, যেগুলো না জানলেই নয়, খুবই গুরুত্বপূর্ণ রুলস, সেগুলো আমরা আজকে আলোচনা করবো। প্রথমে আমি লিখেছি, দেখো তোমরা সবাই, সেন্টেন্স স্টেটমেন্ট যদি স্টেটমেন্টের সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব আমরা সাধারণত অক্সিলারি ভার্ব চিনি, am is আর was were, হ্যাঁ, shall will, এগুলো কি বলা হয়? অক্সিলারি ভার্ব বলা হয়। যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে তাহলে আমরা কি করব? দেখো, অক্সিলারি ভার্ব যদি অ্যাফার্মেটিভ থাকে তাহলে আমরা সেটাকে কি করব স্যার? নেগেটিভ নিয়ে যাব। যেমন আমি লিখেছি, ইট ইজ এ গুড আইডিয়া, ইজন্ট ইট। ট্যাগ কোয়েশ্চেন কি লিখলাম? ইজন্ট ইট। কেন ইজন্ট ইট লিখলাম? যেহেতু এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে। ইজ যেহেতু অ্যাফার্মেটিভ ওয়েতে আছে এখানে, আমরা ট্যাগ কোয়েশ্চেন সেটাকে কি নিয়ে গেলাম? নেগেটিভ করে ফেললাম। ওকে, ইট ইজ এ গুড আইডিয়া, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ইজ আছে। তাহলে ইজটাকে আমরা কি করে ফেললাম? এদিকে ইজন্ট ইট। তাহলে ইট ইজ এ সাবজেক্টের প্রোনাউন, ইটের প্রোনাউন কি? ইট বসে দিলাম। ইট ইজ এ গুড আইডিয়া, ইজন্ট ইট। ওকে, যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব যদি পজিটিভ অ্যাফার্মেটিভ হয়ে থাকে সেটাকে আমরা কি নিয়ে যাব? নেগেটিভ নিয়ে যাব। আর এটা যদি নেগেটিভ থাকতো তাহলে আমরা অ্যাকশন কি করতাম? অ্যাফার্মেটিভে নিয়ে যেতাম। সেকেন্ড রুল লিখেছি, দেখো, সেন্টেন্সের অক্সিলারি ভার্ব যদি না থাকে, অনেক সময় দেখা যায় সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে না, স্টেটমেন্টে অক্সিলারি ভার্ব থাকে না, am is আর was were সাধারণত এগুলো ব্যবহৃত হয় না, তখন আমরা সেন্টেন্সটাকে টেন্স করব। টেন্স অনুযায়ী যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা সেখানে ডু, ডোন্ট, ডাজন্ট, ডাজ এগুলো ব্যবহার করব। যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্স হয় তখন আমরা সেখানে ডিড এবং ডিডেন্ট, ডিড এবং ডিডেন্ট এগুলো কি করব?
ব্যবহার করব আমি কয়েকটা एग्जांपल লিখেছি হ্যাভ লুক দে গো টু বেড আর্লি দে গো টু বেড আর্লি তাহলে এখানে সেন্টেন্সের প্রথম আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কোন টেন্স ফলো করতেছে আমরা এখানে দেখতেছি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স আছে কোন টেন্স প্রেজেন্ট টেন্স থাকলে আমি কি ব্যবহার করব বলেছিলাম সাধারণত ডু ডোন্ট অথবা ডাজ অথবা ডাজন্ট যদি ডু ডোন্ট ডাজন্ট এগুলো ফলো করবে সাবজেক্ট অনুযায়ী কি অনুযায়ী সাবজেক্ট প্লাস টেন্স অনুযায়ী এখানে আমরা দেখছি দে গো টু বেড আর্লি যেহেতু প্রেজেন্ট টেন্স আছে এবং সাবজেক্ট কি দে এর প্রনাউন দে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট দে আর সেন্টেন্স কি আছে এখানে কি অ্যাফার্মেটিভ ওয়েতে সেহেতু আমরা দিকে কি নিয়ে যাব দে এর জন্য কখনো ডাজ হবে না ডাজন্ট হবে না দে এর জন্য হবে ডু অথবা ডোন্ট যেহেতু সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ওয়েতে আছে সেহেতু আমরা কি দিব ডু দিব না ডোন্ট দিব অবশ্যই কি হবে ডোন্ট দিব ওকে আরটা দেখো দি গার্ল লাইকস ফ্লাওয়ার দি গার্ল লাইকস ফ্লাওয়ার মেয়েটি ফুল কি করে পছন্দ করে এখানে সাবজেক্ট হচ্ছে দি গার্ল মেয়ে শি দি গার্লের প্রনাউন কি হবে শি লিখেছি সেন্টেন্সটি যেহেতু প্রেজেন্ট টেন্সের জন্য শির সাথে বসে সাধারণত ডাস অথবা ডাজন্ট ডু ডোন্ট হবে না সাবজেক্ট অনুযায়ী ওকে যেহেতু শি আছে এবং প্রেজেন্ট টেন্স আছে এবং সেন্টেন্স স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স সেহেতু আমরা কি দিব নেগেটিভ করে ফেলব কোশ্চেনটা ডাজন্ট শির সাথে কি বসলো ডাজন্ট বসলো 3 নম্বর হচ্ছে আমরা কি দেখব স্টেটমেন্টে যদি সেন্টেন্স যদি মেইন ভার্ব দিয়ে শুরু হয় মেইন ভার্ব দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় যেমন অলওয়েজ স্পিক দ্য ট্রুথ নেভার টেল এ লাই শাট আপ ওপেন দ্য উইন্ডো ওপেন দ্য ডোর এগুলো হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্স এই ক্ষেত্রে আমরা সব সময় কি ব্যবহার করব উইল ইউ ব্যবহার করব ট্যাগ কোশ্চেন জন্য কি ব্যবহার করব উইল ইউ স্টেটমেন্ট যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং মেইন ভার্ব দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় সব সময় কি ব্যবহার করব উইল ইউ ব্যবহার করব উইল ইউ ব্যবহার করে আমরা ট্যাগ কোশ্চেন করব ট্যাগ ওপেন দ্য ডোর মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে কোন সেন্টেন্সে কি নেই সাবজেক্ট নেই ওপেন দ্য উইন্ডো জানালাটা কি খোলো তাহলে সেটা আমরা কি দিয়েছি উইল ইউ রেসপেক্ট দ্য অল বিদ্যুৎ সম্মান করো উইল ইউ এইভাবে যদি কোনো সেন্টেন্স যদি মেইন ভার্ব দ্বারা শুরু হয় তবে আমরা সবসময় কি দিব উইল ইউ ব্যবহার করব ওকে 4 নাম্বার ইম্পারেটিভ স্টেটমেন্ট এইভাবে ইম্পারেটিভ স্টেটমেন্ট যদি লেটস দেখেন লেটস এবং কি লেটস প্রস্তাব বোঝায় কি বুঝেছেন প্রস্তাব লেটস দ্বারা সবসময় কি বোঝায় প্রস্তাবনা বোঝায় প্রস্তাব বোঝায় যদি লেটস থাকে লেটস দ্বারা কোনো স্টেটমেন্ট সেন্টেন্স শুরু হয় আমরা সবসময় ট্যাগ কোশ্চেনে শ্যাল উই কি ব্যবহার করব শ্যাল উই এটা মনে রাখতে হবে যদি মূল ভার্ব দ্বারা শুরু হয় তখন আমরা ব্যবহার করব উইল ইউ আর ইম্পারেটিভ সেন্টেন্স যদি লেটস প্রস্তাবনা দিয়ে এইভাবে শুরু হয় লেটস এবং লেটস দ্বারা শুরু হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে শ্যাল ব্যবহার করব ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে দেখেন লেট আস হ্যাভ আ ওয়াক লেট আস সেন্টেন্সের প্রথম কি আছে লেট আস বলেছে লেট আস দেখে মত আমরা কি বসে দিতে পারি স্যার শ্যাল বসে দিতে আর দেখেন লেটস হ্যাভ আ পার্টি লেটস দেখে মত আমরা কি বসে দিবেন শ্যাল বসে দিবেন এটা হচ্ছে রুলস তাহলে আমরা 4 নম্বরগুলো আলোচনা করেছি 5 নম্বরে দেখো তাও ইম্পারেটিভ সেন্টেন্স এখানে আমরা আলোচনা করছি লেট আস এবং লেটস এখন দেখো সেন্টেন্স যদি লেট এর পাশে অবজেক্টিভ যেমন লেট হিম লেট হার লেট দেম ওকে যদি এগুলো থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রেও উইল ইউ বসাবো লেট হিম লেট হার লেট দেম তিনটা জিনিস মনে রাখতে হবে লেট হিম লেট হার লেট দেম এগুলো যদি থাকে আমরা কি ব্যবহার করব উইল ইউ আর লেটস দ্বারা যদি প্রস্তাবনা বোঝাই সেক্ষেত্রে আমরা শ্যাল ইউ ব্যবহার করব যেমন দেখেন let them play here কি আছে এখানে let them play here কি বসেছি উইল সো এরপরে ইনডিফিনিট প্রনাউন কতগুলো ইনডিফিনিট প্রনাউন আছে যেমন এভরিবডি এনিবডি সামবডি এনিওয়ান সামওয়ান নোবডি ম্যান নেইদার যদি এই ধরনের শব্দগুলো থাকে ওয়ার্ড থাকে ইনডিফিনিট প্রনাউন এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় কোনো সেন্টেন্সে সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখা মাত্রই এদের প্রনাউন হিসেবে ট্যাগ কোশ্চেন আমরা দে বসাবো কি বসাবো দে সব সময় এটা মনে রাখতে হবে
everybody, anybody, somebody, someone, nobody, no one, none, neither যদি এগুলো থাকে সেন্টেন্সে আমরা প্রনাউন হিসেবে সেগুলোর ট্যাগ বসায় কি বসাবো সবসময় দে বসাবো ওকে এখন দেখতে হবে তারপর দেখতে হবে অক্সিলারি ভার্ব কি আছে তারপর দেখতে হবে সেটা কোন টেন্স ফলো করতেছে সেটা দেখতে হবে আমি কয়েকটা एग्जांपल লিখেছি হ্যালো anybody can do it anybody can do it এখানে কি আছে আমাদের সাবজেক্ট হিসেবে anybody যেহেতু anybody আছে সেক্ষেত্রে আমরা প্রনাউন হিসেবে কি বসাতে পারবো দে বসাতে দে বসার পর আমাদের দেখতে হবে কোন অক্সিলারি ভার্ব আছে কিনা কোন অক্সিলারি ভার্ব আছে কিনা এখানে অক্সিলারি কি আছে স্যার ক্যান মডেল অক্সিলারি যেহেতু ক্যান অ্যাফার্মেটিভ ওয়েতে আছে সেক্ষেত্রে আমরা ট্যাগ কিসে নিয়ে যাব নেগেটিভ নিয়ে যাব ক্যান নেগেটিভ can't cannot আমরা লিখব can't লিখব can't they anybody can do it can't they okay nobody is a liar কেউ মিথ্যাবাদী কি করে না পছন্দ করে না যেহেতু প্রথমে কি আছে সাবজেক্ট হিসেবে nobody প্রনাউন কি দেয়া লিখেছি এখন দেখতে হবে সেন্টেন্স স্টেটমেন্টটা কোন টেন্স কোন করতেছে যেহেতু অক্সিলারি ভার্ব নেই আমরা দেখলাম সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে এবং যদি nobody থাকে nobody মানে নেগেটিভ বোঝাচ্ছে সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব স্টেটমেন্টে কোন সেন্টেন্স আছে নেগেটিভ ওয়েতে আছে সেই ক্ষেত্রে আমরা ট্যাগ বসে কি করব অ্যাফার্মেটিভ করব nobody যেহেতু নেগেটিভ এবং টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্স ফলো করতেছে এবং প্রনাউন যেহেতু দে সেই ক্ষেত্রে দেয়ার জন্য সবসময় কি দেব ডু বা ডোন্ট সেই ক্ষেত্রে আমরা এটা কি ইউজ করেছি ডু ব্যবহার করেছি everybody played well everybody দেখা আমরা কি বসলাম দে বসলাম এটা অক্সিলারি ভার্ব নেই মেইন ভার্ব রয়েছে মেইন ভার্ব কোন টেন্স আছে স্যার ফার্স্ট টেন্স যেহেতু আছে দে এর সাথে কোনো ডো হবে না ডোন্ট হবে না ডাজ হবে না সেক্ষেত্রে কি হবে ডিড হবে ওকে যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেক্ষেত্রে আমরা নেগেটিভ করলে কি হয় ডিডেন্ট হয় কি হয় ডিডেন্ট everybody played well didn't they তাহলে আমরা মাথায় রাখতে হবে everybody nobody somebody anybody যদি এই ধরনের ইনডিফিনিট প্রনাউন থাকে সেগুলোর জন্য আমরা ট্যাগ প্রনাউন কি ব্যবহার করব দা দে ব্যবহার করব এবং অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব যেটা আমরা ইউজ করি না কেন সেটা হবে টেন্স ফলো করা হতে পারে অথবা অক্সিলারি ভার্ব যেটা থাকবে ওইটা ফলো করে আমরা ট্যাগ সম্পূর্ণ করব লাস্ট যে আমরা রুলসটা লিখেছি দেখো সেন্টেন্স যদি স্টেটমেন্ট যদি ইউজ টু আমি কমান্ড করে রেখেছি সেন্টেন্স যদি ইউজ টু থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে সব সময় ডিডেন্ট ব্যবহার করব ইউজ টু দ্বারা সব সময় কি ব্যবহার হয় ডিডেন্ট ট্যাগ কোশ্চেন করার সময় ডিডেন্ট ব্যবহার করব যেমন एग्जांपल লিখেছি হি ইউজ টু প্লে ফুটবল সে আগে ফুটবল খেলতো ওকে ফার্স্ট টেন্স বুঝাচ্ছে খেলতো ডিডেন্ট হি প্রনাউন সবসময় কি আর যেহেতু ইউজ টু আছে ইউজ টু জন্য কি বসে দিছি ডিডেন্ট বসে দিছি এটা মাথায় রাখতে হবে আজকে এটুকু আশা করি তোমরা সবাই বুঝেছো আমি আজকে ট্যাগ কোয়েশ্চেন কি ট্যাগ কোয়েশ্চেনের গঠন ট্যাগ কোয়েশ্চেনের স্ট্রাকচার তারপর কিছু সাধারণ 1 থেকে 7টা রুলস আমি আলোচনা করেছি আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি না বুঝতে থাকো আমাকে জানাবে আমি আবার ইনশাআল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দেব আজকে আপাতত এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি